নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের তেল ঝোল। প্রথমে কড়াই গরম করে তারপরে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে দুটো তেজপাতা, 1 চামচ মতন 5 ফোড়ন, 4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেটে দিলাম। দিয়ে ভালো করে ওর থেকে ভালো একটি ফ্লেভার বেরোলে এরপরে দিয়ে দেব মাছগুলো। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে। এবারে 4টে চিরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো একটু সাইড করে রেখেছিলাম। তারপরে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মাছগুলো নেড়ে নেব। মাছ একসঙ্গে নেড়ে নিয়েছি। তারপরে কাঁচা গন্ধ চলে গেছে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মাছগুলো নেড়ে নেব, বেশি জল দেব না। ঢাকনা লাগিয়ে দেব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে এসেছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে আবার ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা খুলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে ফুটে এলে প্রয়োজন মতো ঝোল থাকতে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে তোমাদের প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নেব। আমি বেশি ঝোল রাখবো না, তাই ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে উপর থেকে কাঁচা সরষের তেল 1 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। আমি বেশি ঝোল রাখবো না। এই দেখুন, এরকমই পরিমাণে আমি ঝোল রেখেছি। তোমরা চাইলে আর একটু কম বেশি ঝোল রাখতেই পারো। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবারে ইলিশ মাছ যেহেতু বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না, তাই এইভাবে রান্না করে একবার বাড়িতে খাবেন।